নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি গ্রেসি। আচমকা রাজধানীর আইজিএম হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত এবং পরিষেবাগত বিষয় খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন বলে জানা গেছে। আচমকায় স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক সহ একাধিক প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তা আজ আইজিএম হাসপাতাল পরিদর্শন করলেন। সংশ্লিষ্ট পরিদর্শনের সময় প্রশাসনিক দলের তরফ থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো খোঁজ করার পাশাপাশি কোনো প্রকারের সমস্যা রয়েছে কিনা বা এই সমস্যাগুলো থেকে থাকলে এগুলোকে কিভাবে সমাধান করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয় নিয়ে সুপ্রিয় মল্লিকের দাবি হচ্ছে কিছু কিছু জায়গায় পরিকাঠামোগত সমস্যা সহ চিকিৎসকের ঘাটতি রয়েছে, কিন্তু তারপরেও পরিকল্পিতভাবে কি করে আগামী দিনের স্বাস্থ্য পরিষেবার মানকে ক্রমান্বয়ে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় তার জন্যই এই প্রকারের উদ্যোগ। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি আজকে মাত্র পেপারে খবর পাই, দেখলাম যে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড মিসবিহেভ করছে, ইলবিহেভ করছে একজন শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে, যার জন্য আমরা সিস কোম্পানির যে সিকিউরিটি আছে, সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানিটা যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতে আসি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে, আমাদের নিজেদেরই আমাদের লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টাররা আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে সব কিছু লুক আফটার করতেছে। এখানে দুজন ওয়ার্ড মাস্টার আছে, বিগত একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে লুক আফটার করে। একজন জিডিএ মাত্র, দুজন জিডিএ এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে পোস্টারটি লাগাই রাখছে, এটি কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার অলরেডি সুইপিং ক্লিনিং স্টাফ আছে, তারা কে ডিরেক্ট করবে। উনি নতুন আরএমও হয়েছেন, ডক্টর সুব্রত বিশ্বাস মাত্র নতুন আরএমও হয়েছেন। আমার মনে হয় উনি আরও একটু কিছুদিনের জন্য উনি আরএমও হয়েছেন। এর আগে যে আরএমও আসতো ওরাও একটু অ্যাক্টিভ দেবো, ম্যাম আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওরাও একটু অ্যাক্টিভ দেবো। আমরা চাইতেছি এখানে যেমন আমার এই যে ডিউটি সিকিউরিটি গার্ড, আমার 20টা এই এসিড পাইপ চুরি হয়েছে, যে এটা কি G+2 না, G+2 বিল্ডিং, G+2 বিল্ডিংয়ের আজকে 20 দিন ধরে ওটি বন্ধ। আমার কাছে এমন কোনো ইনফরমেশন নাই যে আজকে ওটি বন্ধ। আজকেই মাত্র আমার কাছে খবরটা এসেছে যে ওটি বন্ধ, যার জন্য আমরা ছুটির দিন আমরা কিছু না আমরা দেখি। এবং আমার সঙ্গে ডক্টর সবিক দেবও আছে ট্রেনিং বাজেট, উনি নিজেই জানেন যে কীভাবে কী কিনতে হয়, কিন্তু ওনার কাছেও কোনো কাগজপত্র গেছে না, আমার কাছেও গেছে না। বারবারই গেলেও আমরা এটা চেষ্টা করতাম। ঠিক আছে, যাই হোক, আমরা দেখতেছি আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কিংবা যারা এটার সঙ্গে যুক্ত অভিযুক্ত কিংবা যারা পদক্ষেপ নিচ্ছে না, আমরা তার জন্য ভালো পদক্ষেপ নেব। ভবিষ্যতে একটা এমন পদক্ষেপ নেব যাতে সারা আইজিএমের লেগে সৃষ্টি হয়। কারণ আমি 1989 থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত, এখন এটার নাম আইজিএম হসপিটাল। আমি চাইতেছি তারা যেন সুন্দরভাবে কাজ করে, আমি তারা নিয়ে একটা নতুন করে আবার একটা মিটিং করুন। এবং পাশাপাশি সবিক তোমার মতামত তুমি জানো। এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, কি কোনো ধরনের ত্রুটি পেয়েছেন কি? কিছু অনেকগুলো ত্রুটি পাইছি, তার চেয়ে বড় কথা হলো যা সংস্কার করতে হবে, যা মেনটেন্যান্স করতে হবে, তার সঙ্গে আমার ট্রেনিং বাজেটে ডক্টর সবিক দেববর্মা আছে আমার সঙ্গে, ওনার থেকে আপনি বাকিটা জেনে নিতে পারেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।